সুমন স্যার নমস্কার আপনাকে বেঙ্গল নিউজ গ্রাফে। বিষয়টা হচ্ছে যে কালকে একটি অভিযোগ উঠেছে যে মিডিয়া কর্নারে, হাইকোর্ট মিডিয়া কর্নারের সামনে বঙ্গ টিভির রোজিনা রহমানকে তৃণমূলের কিছু আইনজীবী তারা মারধর করেছে, তার ক্যামেরাম্যানকে মারধর করেছে এবং ক্যামেরা ভাঙচুর করেছে, এই অভিযোগ উঠছে এবং তিনি একজন মহিলা। কি বলবেন ঘটনাটা নিয়ে? প্রথম কথা হচ্ছে আমি ওখান দিয়ে তখন যাচ্ছিলাম, যেটা আমি যতটুকু বুঝেছি বা দেখেছি সেটা হচ্ছে যে কালকে একটা আইনজীবীদের গেট মিটিং ছিল সম্পূর্ণ অন্য একটা ইস্যু নিয়ে। তো সেইখানে প্রাসঙ্গিকক্রমে হাইকোর্টের করিডোরে বা হাইকোর্টের ভেতরে কোনো রকম রাজনৈতিক বক্তব্য রাখা যাবে না বা বলা যাবে না বলে এটা চিফ জাস্টিসের নির্দেশ ছিল। সেইটা নিয়ে জনৈক দু একজন ইউটিউবারের সঙ্গে বোধহয় কেউ আলোচনা করছিল যে আপনারা দয়া করে হাইকোর্টের প্রিমিসেসের ভেতরে কোনো রকম যে দলেরই হোক কোনো রকম রাজনীতি নিয়ে আলোচনা করবেন না। যদি আপনাদের ইন্টারভিউ দেওয়ার থাকে আপনারা মামলা সংক্রান্ত, আইন সংক্রান্ত যে কোনো কথা বলতে পারেন। তো এইগুলো যখন হচ্ছে তখন ওই এদিক থেকেও বলছে ওদিক থেকেও বলছে, তখন বেশ কয়েকজন ইউটিউবার, সাংবাদিক কিনে আমি জানি না, তারা কনস্ট্যান্টলি ছবি তুলছিল। তখন যারা ওখানে কনসার্ন পার্টি তারা তাদেরকে বলেছে যে আপনারা যাদের ছবি তুলছেন, যাদের ভিডিও তুলছেন, তাদের কনসেন্ট ছাড়া আপনারা তুলছেন কেন? এটা আপনারা করতে পারেন না। কারণ এখানে আমরা প্রত্যেকে আইনজীবী, আমাদের ভেতরে ভেতরে অনেক কথাই হয়, সেইটা আমরা চাই না যে সে চারদিকে চাউল করে আপনারা সেখান থেকে টিআরপি খান। এই প্রসঙ্গে একটা তর্কাতর্কি বোধহয় হয়েছে। তারপরে যারা আপনার ওই ছবি তুলছিল তারা তখনই জিনিসটা বুঝতে পারে এবং তারপর তারা সেগুলোকে করে দেয়। ব্যাপারটা এইটুকুই। সেখানে হয়তো একটু হিটেড অল্টারকেশন হয়েছে, তক্কাতক্কি হয়েছে। এই বলেছে আমি তুলে বেশ করেছি, উল্টো দিকের লোক বলেছে না আপনি যার ছবি তুলছেন তার পার্সেন্ট ছাড়া তুলতে পারেন না, আপনি অন্যায় করেছেন। এইটুকুই ব্যাপারটা। কাউকে হেনস্থা করা হয়েছে, ক্যামেরা সুমন স্যার শুধু হেনস্থা নয়, মানে মারা হয়েছে, মানে গায়ে হাত দেওয়া হয়েছে এবং রীতিমতো এরকম কোনো ঘটনা সম্বন্ধে আমি ওয়াকিবহাল নই। আমি যতটুকু জানি, আমি যতটুকু দেখেছি আপনার আমি বললাম সেটা। আর একটা বিষয় সুমন স্যার, সিসিটিভি ফুটেজ দিয়ে পুরো মোড়া থাকে হাইকোর্ট চত্বর এবং আমাদের মিডিয়া কর্নার প্রত্যেকটা জায়গায়। যদি এই ধরনের ঘটনা ঘটা হয় তাহলে আমরা সেই সিসিটিভি ফুটেজ থেকেও কিন্তু আসল ঘটনা বা সত্যতা জানতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি কোনো মহিলা সাংবাদিককে হেনস্থাও করা হয়, এই ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যে? ওখানে আইনজীবীদের প্রচুর মহিলা ছিল, সুতরাং ওখানে আলাদা করে মহিলা কোনো মানুষকে হেনস্থা করার কোনো সুযোগ ছিল না। কারণ আমি এটাও খেয়াল করেছি যে একজন মহিলা ওখানে ছিলেন বটে, তার সঙ্গে ইন্টারাকশন করছিল আমাদের মহিলা আইনজীবীরাই। তার সঙ্গে কোনো মানে আমাদের পুরুষ আইনজীবীরা কোনো আলোচনা করেনি, কোনো কথাবার্তাই যায়নি। কারণ ছবি যারা তুলছিলেন তারা দুজনই হচ্ছে পুরুষ মানুষ, এখানে কোনো মহিলা হেনস্থা করার কোনো জায়গাই নেই। এইভাবে যে একটি ফেটার্নিটি মানে আইনজীবী ফেটার্নিটির ওপরে অভিযোগ উঠলো, তাহলে কি এই বিষয়টা নিয়ে কোনোভাবে আপনারা চিফ জাস্টিসের কাছে যাবেন বা এটা নিয়ে করবো না? এটা এই ইস্যুটা এতটাই ট্রিভিয়াল এবং এই ইস্যুটা আমরা ভোটের মধ্যে আনছি, অনেক আলোচনা হয়েছে, কিন্তু রাজনীতিকরণ করা শুরু হয়ে গেছে। হোক, রাজনীতিকরণ তো সবকিছু নিয়ে হয়। একটা অসহায় মেয়ে রেপ মারা হলো, সেটা নিয়েও তো রাজনীতিকরণ হলো, আমরা তো দেখছিলাম। সুতরাং তার কাছে এটা অত্যন্ত সামান্য ব্যাপার, এটা নিয়ে আমরা খুব একটা মাথায় ঘামাচ্ছি না। মানে আমাদের দিক থেকে কোনো রকম অন্যায় কিছু করা হয়নি, মানে আমাদের আইনজীবীদের দিক থেকে। আর এখানে আলাদা করে তৃণমূল, বিজেপি, সিপিএম এর রং টেনে আনাটাও ভুল। কারণ ওই যে ভিড় ছিল, ভিড়ের মধ্যে সব দলের লোকই ছিল। রংটা অলরেডি শুরু হয়ে গেছে, ওটা আবার নিজে থেকেই শেষ হয়ে যাবে, চিন্তা করবেন না। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।